হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য একটা বিশেষ ম্যাথমেটিক্স ক্লাস নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যেগুলো কিন্তু আমাদের আপকামিং ডাব্লিউবিপি, কেপি, ডাব্লিউবিএসএসসি সমস্ত এক্সামের জন্য কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন কি বলেছে, একটি স্কুলে ছেলে ও মেয়ের সংখ্যার অনুপাত 8:5 এবং মোট ছাত্রছাত্রীর সংখ্যা যদি 286 হয়, যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে ছেলে মেয়ের অনুপাত কত? তাহলে দেখো, খুব সহজ প্রশ্ন। একটা স্কুলে ছাত্র এবং ছাত্রীর অনুপাত, মানে যে ছাত্র রয়েছে আর যে ছাত্রী রয়েছে তার অনুপাত হচ্ছে 8:5। এবার মোট যে ছাত্র রয়েছে সেটা রয়েছে 285 জন, 286 জন। তাহলে ছাত্রের অনুপাত কত? 8/13, 8-এর 13 ইন্টু 286। তাহলে অবশ্যই ছাত্রের সংখ্যা কত? 13×2=26, 13×2=26, 22। তাহলে গুণ করলে হয় 176, 176। তাহলে 176 যদি ছাত্র হয়, তাহলে ছাত্রী সংখ্যা কত হবে? ছাত্রীর সংখ্যা হবে দেখো 50, তাহলে 22×2=110, 110 হচ্ছে ছাত্রীর সংখ্যা। এবার কি বলেছে, যদি 22 জন ছাত্রী স্কুলে ভর্তি হয়, তাহলে 22 জন ভর্তি হওয়ার অর্থ বর্তমানে ছাত্রীর সংখ্যা কত হবে? 132। তাহলে বর্তমানে ছাত্রছাত্রীর অনুপাত কত হবে? 176:132। এটা হবে অনুপাত। দেখো এবার কাটাকাটি করব, কাটাকাটি করলে এটা কত হবে? দেখো কাটাকাটি করলে এটা হচ্ছে 16, 11 দিয়ে কাটলে 11, 16, 11, 12। তাহলে 4 দিয়ে, 4×4 = 16, 4×3 = 12, 4:3। অপশন ডি হলো অ্যান্সার, 4:3। দেখো খুবই সহজ উত্তর। বোঝা গেল কত সিম্পল ভাবে আমরা কিন্তু এই অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে একটা অঙ্ক করে ফেললাম ভীষণ সহজ শর্টকাট পদ্ধতিতে। চলো পরবর্তী প্রশ্ন কি বলছে, যে একটি পার্টিতে পুরুষ এবং স্ত্রী লোকের অনুপাত 2:3। যদি 20 জন পুরুষ ওই পার্টিতে যোগদান করে, তবে অনুপাতটা 3:2 হয়ে যায়, তাহলে পার্টিতে কতজন মহিলা রয়েছে? তাহলে দেখো, পার্টিতে যে মেল আর ফিমেলের অনুপাত আমরা পাচ্ছি, মেলের সংখ্যা 2x, ফিমেলের সংখ্যা 3x। এবার 20 জন ওই পার্টিতে যোগদান করছে, তাহলে 20 জন যদি যোগ করে, তাহলে অনুপাতটা হয়ে যাচ্ছে 3:2। ওকে, তাহলে আমরা বলতে পারি 2x প্লাস 20 ডিভাইডেড বাই 3x, কারণ মহিলার সংখ্যা বাড়েনি, সেটা হচ্ছে 3/2। তাহলে কোনাকুনি গুণ করলে 3×3=9, 9x = 4x প্লাস 20। তাহলে এখান থেকে 5x সমান কত হচ্ছে? 5x সমান আমরা এখান থেকে পাচ্ছি 40, 20×2 = 40, 40 পাচ্ছি। x সমান হচ্ছে 8। তাহলে অবশ্যই 8 যদি হয়, তাহলে পার্টিতে মহিলা কত? 3x, 3x সমান কত? 8×3 = 24। তাহলে অ্যান্সার হবে অপশন সি, 24। খুবই সহজ উত্তর প্রশ্নটা ছিল, এটা কিন্তু আমরা বুঝলাম। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে আমাদের আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য রয়েছে বিশেষ প্র্যাকটিস সেট। মাত্র 120 টাকায় তোমরা উইথ সলিউশন 24টা প্র্যাকটিস সেটের কিন্তু পিডিএফ তোমরা পেয়ে যাবে। তার জন্য নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, অথবা ডেসক্রিপশন বক্স থেকে তোমরা পিডিএফ কেনার লিঙ্ক পেয়ে যাবে। আপকামিং এক্সামের জন্য কিন্তু এই স্টাডি ম্যাটেরিয়াল বা প্র্যাকটিস সেটটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তাহলে আজকেই যোগাযোগ করো এবং আমাদের চ্যানেল থেকে এই স্টাডি ম্যাটেরিয়ালটা কালেক্ট করে নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কি বলেছে, কোন দ্রব্য 5% ক্ষতির পরিবর্তে 5% লাভে বিক্রি করলে 5 টাকা বেশি আয় হয়, তাহলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে মনে করি দ্রব্যটার যে ক্রয় মূল্য বা সিপি রয়েছে সেটা 100 টাকা যদি হয়, তাহলে 5% ক্ষতিতে বিক্রি করা মানে সেটা হবে 95, আর 5% লাভে বিক্রি করা মানে সেটা হবে 105 টাকা। এখানে দুটোর পার্থক্য কত? দেখো পার্থক্য হচ্ছে 10 টাকা। তাহলে যদি ক্রয় মূল্য 100 টাকা হয়, তাহলে পার্থক্য হয় 10 টাকা। এখানে পার্থক্য বলেছে 5 টাকা, তাহলে ক্রয় মূল্য কত হবে? এর অর্ধেক, মানে 50 টাকা। তাহলে অপশন সি হবে 50 টাকা আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা প্রশ্ন, বোঝা গেল? চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। যদি 176 জন লোকের মোট আয় 80,800 টাকা হয় এবং একজনের আয় গড় আয়ের 120 টাকা হয়, তাহলে আয় কত? তাহলে খুব ইজি। তাহলে 176 জনের মোট আয় যদি 80,800 টাকা হয়, তাহলে গড় আয় কত? 80,800 ডিভাইডেড বাই 176। তাহলে তার আয় কি? গড় আয়ের 120%, মানে 120/100।
তাহলে সেটাই হচ্ছে তার আয়। তাহলে আমরা এটা কত দেখবো? 0 0 কাটাকাটি করলাম, 0 0 কাটলাম, 176। তাহলে আমরা কাটাকাটি করলে এটা হবে 11, আমাদের হচ্ছে 4 4 4 16, 4 4 16, 4 3 12, 4 রয়েছে, 4 দিয়ে কাটলে 11, 4 2 20 20, আর হচ্ছে কাটাকাটি হবে না, 11 রয়েছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 6060 ডিভাইডেড বাই 11, মানে 11 5 55। তাহলে 11 5 55, 0, তাহলে 11 5 55 0, অ্যাপ্রক্স 550 টাকা কিন্তু আমাদের অপশন এ, 550 টাকা কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। কোন পরীক্ষায় কমল 30% নম্বর পেয়ে 15 নম্বরের জন্য ফেল করলো, মোহন 40% নম্বর পেয়ে 5 নম্বরের থেকে 35 নম্বর বেশি পেল। তাহলে পরীক্ষার পাস নাম্বার শতকরা কত পার্সেন্ট ছিল? খুবই সহজ প্রশ্ন। দেখো, যদি 30% নম্বর পায়, তাহলে তার সাথে যদি 15 যোগ করি, তাহলে সে পাস করেছে। আবার সে যদি 40% নাম্বার পায়, সেটা থেকে 35% বাদ দিলে 35 নাম্বার, তাহলে সেটাও পাস নাম্বার। তাহলে শর্ত অনুযায়ী দুটোই সমান, তার মানে এখানে 10% মানে দুজনের ডিফারেন্স। সেটা কত হচ্ছে? সেটা হচ্ছে 50 যোগ করলে 35 প্লাস 15, তাহলে পাস নাম্বার কত? তাহলে পাস নাম্বার, তাহলে এখানে 30% মানে কত? 50, 10% মানে 50, 30% মানে 150। তাহলে 150 নাম্বার যদি হয়, তার সাথে আরো 15 নাম্বার যোগ করতে হবে। তাহলে 15 নাম্বার যোগ করলে কত হয়? 165। তাহলে 165 নাম্বার সে যদি পায়, তাহলে সে পাস করবে। তাহলে 165 যে নাম্বার, মোট নাম্বারের কত অংশ? মোট নাম্বার কত? 10% মানে যদি 50 হয়, তাহলে 100% মানে 500। তাহলে কত পার্সেন্ট হচ্ছে? 5 দিয়ে কাটাকাটি করলেই হবে, ইন্টু 100। 0 0 0, 5 5 5 3 15, 5 3 15। অপশন এ 33%, মানে 33% সে যদি নাম্বার পায়, সেটাই হচ্ছে পাস নাম্বার। খুবই সহজ প্রশ্ন ছিল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? 10 লিটার দরে, 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশালে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে, তার পরিমাণ কত? এটাও দেখো সিম্পল প্রশ্ন। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধ সে কিনেছে, তাহলে কত টাকা খরচ করেছে? 10 ইন্টু 12, মানে সে টোটাল খরচ করেছে 120 টাকা। তাহলে সেই 120 টাকা তার ক্রয় মূল্য। এবার 8 টাকা লিটার দরে সে বিক্রি করছে, মানে 120 ডিভাইডেড বাই 8, মানে 8 একে 8, তাহলে 15। তার মানে মোট সে 15 টাকা লিটার দরে বিক্রি করছে। কিন্তু 15 টাকা লিটার সে বিক্রি করলেও এই টাকা তো তার হচ্ছে না। তাহলে তার জন্য কি হচ্ছে? তাকে 8 টাকা লিটার দরে সে যদি বিক্রি করে, তাহলে কত হচ্ছে? তাহলে 12 আমরা ভাগ করব। তাহলে 12 এটা দিয়ে আমরা যদি ভাগ করি, তাহলে আমাদের অ্যান্সার হবে কত লিটার? তাহলে এটা হবে 10 লিটার। 10 টাকা লিটার ধরে করলে 10 লিটার, তাহলে কত টাকা কত বেশি, তার পরিমাণ কত লিটার মেশাতে হবে? তাহলে সেটা হবে কত? 8, আমাদের 5 লিটার। 10 থেকে 15 থেকে 10 বাদ দিলে 5 লিটার। তাহলে অপশন সি হলো 5 লিটার যদি সে জল মিশ্রণ করে, তাহলে তার হচ্ছে এত টাকা, 12 টাকা লিটার দরে সে জল মিশিয়ে করতে পারে। খুবই সিম্পল, অপশন সি হলো আমাদের উত্তর। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে? প্রতি যাত্রায় বাস থেকে 100 টাকা, প্রতি যাত্রায় বাস থেকে আয় হয় 100 টাকা, ভাড়া যদি 50% বাড়ানো হয়, যাত্রী সংখ্যা 20% কমে গেলে প্রতি যাত্রায় আয় কত? এটা আমরা কনজিকিউটিভ দিয়ে করতে পারি। ফর্মুলা আমরা জানি, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100, কনজিকিউটিভ এর ফর্মুলা। 50% ভাড়া বাড়ানো মানে +50, যাত্রী সংখ্যা 20% কমানো মানে -20। তাহলে +50 -20, প্লাসে মাইনাসে মাইনাস, 50 ইন্টু 20 বাই 100। তাহলে 0 0 কাটলাম, 0 0, তাহলে কত হলো? 30 মাইনাস 10 মানে 20, তাহলে +20। তার মানে লাভ হচ্ছে কত? 20%, 20 টাকা লাভ হচ্ছে। তাহলে 100 টাকার উপরে 20 টাকা লাভ, মানে তিনি হচ্ছেন 120 টাকা। অপশন সি হচ্ছে আমাদের অ্যান্সার। ভীষণ সহজ প্রশ্ন ছিল। বোঝা গেল? পরবর্তী প্রশ্ন কি বলেছে? কিছু টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 169 টাকা, যখন সুদের হার 4% হয়, তখন আসল কত? আসল যদি আমরা পি মনে করি, তাহলে পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল টু দি পাওয়ার এন, সেটাই হচ্ছে সমূল চক্রবৃদ্ধি, বা এ, সেটাই হচ্ছে 169। খুব সহজ। তাহলে আসল আমাদের জানতে চেয়েছে পি ইন্টু
1 প্লাস মানে 1 প্লাস 4/100, সুদের হার 4%। হোল্ড কতদিন? 2 বছর, তাহলে সেটা হচ্ছে 169। তাহলে এখানে আমরা যদি কাটাকাটি করি, 4 25 4 100, তাহলে এটা হচ্ছে 26/25 এর হোল স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু 169। তাহলে এখান থেকে পি সমান কত? 169 ইন্টু 25 স্কোয়ার মানে 25 ইন্টু 25 ডিভাইডেড বাই 26 ইন্টু 26। তাহলে 13 দুয়ে 13 দুয়ে 13 13 কেটে গেল। তাহলে এটা কত হলো? 25 25 125 ডিভাইডেড বাই 4, সরি 25 25 625 ডিভাইডেড বাই 4, তাহলে সেটা 156.25। অপশন এ হচ্ছে আমাদের উত্তর। ভীষণ সহজ, ভীষণ সিম্পল, বোঝা গেল। পরবর্তী প্রশ্ন কি বলেছে? এ এবং বি দুটি পাত্রে দুধ ও জলের অনুপাত 4:3 এবং 2:3। পাত্র দুটি থেকে কি পরিমাণে তরল মেশালে নতুন পাত্রটিতে অর্ধেক দুধ এবং অর্ধেক জল থাকবে? দেখো, এখানে আমরা যখন অ্যালিগেশন করব, এটা আমাদের মিশ্রণ অ্যালিগেশন পদ্ধতিতে করতে হবে। যখন অ্যালিগেশন করতে হবে তখন কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, দুধের সাথে দুধ মিশবে বা জলের সাথে জল, যে কোনো একটা নিতে হবে। তাহলে আমি যদি এ পাত্র থেকে ধরি, তাহলে এ পাত্রে দুধের পরিমাণ কত? দুধের পরিমাণ হচ্ছে 4/7। বি পাত্রে দুধের পরিমাণ কত? 2/7, 2/5 সরি। এবার যদি অর্ধেক হয়, তাহলে অর্ধেক দুধ অর্ধেক জল, তার মানে হাফ হবে। তাহলে ডিফারেন্স কত হবে? দেখো, ডিফারেন্স হবে এটা 1/10, এটা ডিফারেন্স হবে 1/14। তাহলে অনুপাত যদি আমরা করি, 1/10 ইন্টু 1/14 মানে হবে 14:10, মানে হয়ে যাবে 7:5। তাহলে অপশন ডি হয়ে যাবে আমাদের উত্তর। ভীষণ সহজ, ভীষণ সিম্পল, আশা করি বোঝা গেল। চলো আজকে লাস্ট প্রশ্ন। 300 মিটার দীর্ঘ একটি ট্রেন একটি প্ল্যাটফর্ম 39 সেকেন্ডে এবং একটি সিগন্যাল পোস্টকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত? তাহলে দেখো, একটা ট্রেনের যে কত সময়, তার টাইম আর তার ডিস্টেন্স আমরা দেখব। তাহলে টাইম হচ্ছে সে 18 সেকেন্ডে সে কতটা ডিস্টেন্স যাচ্ছে? 300 মিটার প্ল্যাটফর্ম অতিক্রম করছে। কারণ সিগন্যাল পোস্ট যেটা রয়েছে, তাহলে একটি ট্রেন প্ল্যাটফর্মকে সিগন্যাল পোস্টকে অতিক্রম করছে, কারণ তখন নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। আর প্ল্যাটফর্মকে অতিক্রম করছে 39 সেকেন্ডে, তার মানে প্ল্যাটফর্মকে 39 সেকেন্ড আর ট্রেন সিগন্যালকে 18 সেকেন্ড, তাহলে ডিফারেন্স কত হচ্ছে? ডিফারেন্স হচ্ছে 21 সেকেন্ড। তাহলে 21 সেকেন্ডে সে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে, সেটা এক্স। তাহলে এক্স সমান কত? এক্স সমান আমরা সিম্পল 21 ইন্টু 300 ডিভাইডেড বাই 18 করলাম। 3 100, 3 6 18। তাহলে আমরা কাটাকাটি করবো, 2 3 6, 2 5 10, 3 7 21, 7 5 35, 350। তাহলে অপশন সি হলো উত্তর, 350 মিটার। তাহলে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য 350 মিটার। তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে সাবস্ক্রাইব করতে ভুলো না। ধন্যবাদ।